হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো চালাক শিয়ালের মূর্খতা নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলের ভেতরে একটি গুহার মধ্যে একটি ধূর্ত শিয়াল বসবাস করত। সে তার নিজের চালাকির বুদ্ধির জন্য খুবই অহংকার করত এবং প্রতিদিনই প্রায় কোনো না কোনো পশুকে বোকা বানিয়ে সে নিজের কাজ হাসিল করত। একদিন সকালবেলা শিয়াল ঘর থেকে বেরিয়ে কোথাও একটা যাচ্ছিল। যাবার পথেই সে একটি গাধাকে দেখতে পায়। গাধাকে দেখে শিয়াল তার কাছে চলে যায়। আরে ও গাধা ভাই, কখন থেকে এখানে দাঁড়িয়ে আছো? সকাল থেকে কিছু খাবার জুটেছে নাকি? না না, সকাল থেকে কোনো খাবারই পাইনি। কখন থেকেই তো দাঁড়িয়ে আছি, কিন্তু কিছুই আজ কপালে জোটেনি। তুমি মনে হয় একজন হবে যে সকাল থেকে এখনো কিছু খাইনি। আমি তো শুনেছি নদীর ধারে একটা গাছের নিচে অনেক ফলমূল হয়েছে। আমি তো ওখান থেকেই খাবার খেলাম, বাকি পশুরাও ওখান থেকে খেয়েছে। আমার মনে হয় তুমি একাই বাদ পড়ে গেছো। তাই নাকি? তাহলে আমাকে তুমি ওখানে নিয়ে চলো না, আমিও পেট ভরে খাবার খেয়ে আসি। নিয়ে চলো আমাকে। আরে আমি এরম ভাবে তোমায় কি করে নিয়ে যাব? আমি তোমার জন্য কত কি করলাম, তুমিও আমার জন্য কিছু করো। ও তাই নাকি? ঠিক আছে, তাড়াতাড়ি বলো, আমি এক্ষুনি করে দিচ্ছি। আমার খুব জোরে খিদে পেয়েছে। ঠিক আছে, এখন তো খুব রোদ বেরিয়েছে, তাই তোমার সঙ্গে যেতে গেলে তোমার পিঠে আমাকে চাপিয়ে নাও, তারপরেই নিয়ে চলো। এই কথা বলেই শিয়াল তাড়াতাড়ি গিয়ে গাধার পিঠে চেপে পড়ে। শিয়ালের কথা মতো গাধা তাকে পিঠে চাপিয়ে কিছু দূর নিয়ে যাবার পরে তারা দুজনে মিলে নদীর ধারে পৌঁছে যায়। আরে শিয়াল ভাই, তুমি তো বলেছিলে এখানে প্রচুর খাবার আছে, কিন্তু এখানে তো কোনো খাবারই নেই। আরে গাধা, এখানে তো প্রচুরই খাবার ছিল, কিন্তু তুমি তো এখানে অনেক দেরি করে এসেছো, তাই অন্য পশুরা সব খাবারই খেয়ে নিয়েছে। আমার এখন অনেক কাজ আছে, আমি এখন চলি। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায়। আমাকে মিথ্যে কথা বলে এখানে আনার কি দরকার ছিল? আমার সাথে শিয়াল মোটেও ভালো কাজ করেনি। আমি এই কথাটা শের সিং মহারাজকে গিয়ে বলছি। গাধা হাঁটতে হাঁটতে শের সিং মহারাজের কাছে পৌঁছে যায়। মহারাজ, একটা ধূর্ত শিয়াল আমাকে আজ বোকা বানিয়েছে। আমাকে খাবারের লোভ দেখিয়ে অনেক খাটিয়ে নিয়েছে। ওই শিয়াল নিজেকে খুবই চালাক মনে করে। বনের কোনো না কোনো পশুকে সে রোজই বোকা বানায়। এই কথা আমি অনেকের মুখ থেকেই শুনেছি যে এই শিয়াল অনেককেই মূর্খ বানাচ্ছে, তাদেরকে বোকা বানাচ্ছে। এই কাজে এই দরবারে তাকে ডেকে আনা হোক। কিছুক্ষণ বাদেই শিয়াল সেখানে হাজির হয় আর বলতে থাকে, প্রণাম মহারাজ, আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। দেখো শিয়াল, তোমার সম্বন্ধে অনেকেই আমাকে অভিযোগ করে যাচ্ছে তুমি বনের ভোলা ভালা পশুগুলোকে বোকা বানাচ্ছ। তুমি এই সব কাজ করা বন্ধ করো, নইলে তোমাকে এই জঙ্গল থেকে আমাকে বার করে দিতে হবে। মহারাজ, আমি এই জঙ্গলের কোনো পশুদেরই বোকা বানাইনি। তারা তো আগে থেকেই বোকা ছিল, তাতে আমি কি করব মহারাজ? আর মহারাজ, আমি তো ওদের সাথে একটু মজা করি। আমার মজাটা যদি ওরা এখন সত্যি বলে ধরে নেয়, তাহলে আমার কি দোষ? সিংহ রাজা শিয়ালের কথা শুনে সবকিছুই বুঝে যায় এবং তিনি বলতে থাকেন, ও আচ্ছা, এই কথা। তুমি যদি নিজেকে খুবই চালাক মনে করো, তাহলে তোমাকে তার প্রমাণ দিতে হবে। যদিও সব গোটা সংসারই জানে যে আমি কতটা চালাক, তাও আপনি যখন প্রমাণ দিতেই বলছেন,
তখন আমি দেব। কি করতে হবে মহারাজ? শোনো তবে, আমার শর্ত হলো আজ থেকে ঠিক 2 দিন বাদে তোমাকে নিজের পছন্দের যে কোনো পশুর সাথে এই জঙ্গলের বাইরে থেকে পুরো জঙ্গলে চক্কর লাগাতে হবে। তোমাদের মধ্যে যে জিতবে তাকেই বুদ্ধিমান মানা হবে, আর যে হারবে তাকে জঙ্গল থেকে বের করে দেওয়া হবে। এই ঘটনার পর 2 দিন কেটে যায় আর শিয়াল দৌড়ানোর জন্য খরগোশকে পছন্দ করে। তারপর দুজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কিছু দূর যাবার পরে শিয়াল ভুল করে অন্য রাস্তায় চলে যায় আর খরগোশ ঠিক রাস্তাতেই দৌড়াতে থাকে। আরে খরগোশ, তুই তো একটা মোটা বুদ্ধির। আমি ছোট রাস্তা দিয়ে গিয়ে আগেই দৌড় শেষ করে ফেলবো আর তোর আগে পৌঁছেও যাব। এই কথা বলেই শিয়াল ছুটতে ছুটতে জঙ্গলের মাঝখানে পৌঁছে যায় আর সে একটা বড় গর্তে পড়ে যায়। বাঁচাও, বাঁচাও আমাকে, আমি এই গর্তের মধ্যে পড়ে গেছি, কেউ তো আমাকে বাঁচাও। শিয়ালের গলার আওয়াজ শুনে হাতি, গাধা, সিংহ সবাই সেখানে পৌঁছে যায়। মহারাজ, কোনো মূর্খ জন্তু এই জঙ্গলের মাঝে একটা গর্ত খুঁড়ে রেখেছে আর আমি এখানে আটকা পড়ে গেছি। আমাকে এখান থেকে উদ্ধার করুন মহারাজ। এই গর্ত তো আমি করিয়েছি। তোমার ছল আর চালাকির জন্য তুমি এই গর্তে পড়ে গেছো। তুমি যদি আমার দেখানো রাস্তায় চলতে তাহলে তুমি কখনোই এই গর্তে ফেঁসে যেতে না। তুমি এই শর্ত জিততে পারোনি, তাই তোমাকে এই জঙ্গল থেকে চলে যেতে হবে। এরপর শিয়ালকে লাঠির সাহায্যে গর্ত থেকে ওপরে তুলে আনা হয় এবং শিয়াল তার নিজের কৃতকর্মের জন্য সকলের কাছেই ক্ষমা প্রার্থী হয় এবং মহারাজের শর্ত সাপেক্ষে সে হেরে যাওয়ার জন্য তাকে জঙ্গল ছেড়ে চলে যেতে হয়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? অহংকার পতনের কারণ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।